এই প্রতারণায় 3 থেকে 4 জনের একটি টিম কাজ করছে, যারা সাধারণত স্টেশন এবং বাসস্ট্যান্ডে কোনো বয়স্ক মহিলা যিনি একা আছেন এবং যিনি সোনার গহনা পরে আছেন তাকে এরা টার্গেট করছে। এর মধ্যে থেকে একজন লোক কাঁদতে কাঁদতে এসে ওই ভদ্র মহিলার কাছে বলবে যে আমার একটি নীল রঙের ব্যাগ হারিয়ে গেছে, আপনি কি ব্যাগটি দেখেছেন? ভদ্রমহিলা বলবে না, আমি তো সেরকম কোনো ব্যাগ দেখিনি। তখন বলবে ওর মধ্যে 1.5 লক্ষ টাকা ছিল, আমার কি সর্বনাশ হয়ে গেল। এই বলে কাঁদতে কাঁদতে ও চলে যাবে। এর বেশ কিছুক্ষণ পর ওদের টিমের আরেকজন এসে ওই মহিলাকে বলবে যে দেখুন এই নীল ব্যাগটা পড়েছিল, আপনি কি কোনো ব্যক্তিকে বলতে শুনেছেন যে কোনো ব্যাগ হারিয়ে গেছে? তো ভদ্রমহিলা বলবে যে হ্যাঁ, একজন তো এইমাত্র বলতে বলতে গেল যে ওর একটা ব্যাগ হারিয়ে গেছে নীল রঙের, এবং ওর মধ্যে বলল 1.5 লক্ষ টাকা আছে। ওই ভদ্রমহিলা তখন বলবে দেখুন তো ওই টাকা আছে কিনা। তখন ওই লোকটি ওই ব্যাগটি খুলে দেখাবে এবং দেখা যাবে তাতে 3টি বান্ডিল রয়েছে 500 টাকার। এরা এই বান্ডিলটাকে এমনভাবে সাজাবে, পেপারটাকে ভাঁজ করবে এবং ওর ওপরে একটা 500 টাকার নোট আর নিচে একটা 500 টাকার নোট দিয়ে দেবে, মনে হবে যেন 500 টাকার একটি বান্ডিল। তখন ওই মহিলা বলবে যে হ্যাঁ এই তো টাকা রয়েছে, চলুন দেখি ওইদিকে গেল। এই বলে ওই লোকটির সাথে ওই মহিলাটি যাবে। যাওয়ার পরে ওকে তো আর দেখতে পাবে না। দেখতে না পেয়ে তখন ওই লোকটি বলবে যে একটা কাজ করি, ওই লোকটাকে তো পেলাম না, তাহলে আমরা দুজনে এই টাকাটাকে ভাগ করে নিই। এরপর বলবে যে এখানে তো ভাগ করা যাবে না, কারণ অনেক লোকজন আছে, আপনার ওই হাতের যে সোনার গহনাটা আছে, বালাটা রয়েছে, ওটার দাম কত হতে পারে? তখন ভদ্রমহিলা বলবে যে এটা তো 1 লক্ষ টাকার মতো হবে। ওই লোকটি তখন বলবে যে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, এই নোটের বান্ডিলগুলো আপনি নিয়ে নেন আর ওই যে সোনার বালাটি আছে ওটি আমাকে দিয়ে দেন। ওই ভদ্রমহিলা তখন লোভে পড়ে যাবে, ভাববে যে এটা তো আমি লাভেই থাকবো। এরপর ওই ভদ্রমহিলা ওই সোনার বালাটি নিজে নিজেই ওই লোকটিকে খুলে দেবে আর ওই টাকার বান্ডিলটি ওই লোকটা ওই ভদ্রমহিলার ব্যাগে ঢুকিয়ে দেবে। বাড়ি ফিরে ওই ভদ্রমহিলা দেখবে যে শুধুমাত্র একটি কাগজের বান্ডিল, ওর মধ্যে 1.5 লক্ষ টাকা নেই। পুজোর সময় অনেকেই বয়স্ক মহিলা যারা আছেন তারা সোনার গহনা পরে বেরোবেন। এই প্রতারণার হাত থেকে সাবধান থাকুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে করে অন্যান্য মহিলারা সচেতন থাকেন। ধন্যবাদ।